হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধু আপনারা সব ভালো আছেন। তো আমরা এই ভিডিওতে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা আরেকটা ট্রেড প্লেস করব, এবং আমরা যে সিরিজটা আপনাদের সামনে তৈরি করছিলাম, অর্থাৎ ট্রেডিংয়ের যে সিরিজ, অর্থাৎ আমাদের $10 ট্রেডিং ব্যালেন্সকে আমরা নেক্সট এক মাসের ভেতর $500 ট্রেডিং ব্যালেন্স ইনক্রিজ করার যে সিরিজ তৈরি করছিলাম, সেই সিরিজের এই ভিডিওতে বন্ধুরা আমি আরেকটি ট্রেড প্লেস করেছি $1, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডিতে আমি একটা ট্রেড প্লেস করেছিলাম, এবং আমরা আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে $1 রিস্ক নিয়েছি আমাদের এই ট্রেড থেকে। এবং দেখা যাক ট্রেডটা কোন দিকে যায় বন্ধুরা। এবং বন্ধুরা আমাদের এই মানি ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা প্রত্যেক ট্রেড প্রতি 10% করে রিস্ক নিচ্ছি, এবং আমি প্রায় প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা যখন নিজেরা ট্রেডিং করবেন তখন আপনারা প্রত্যেক ট্রেড প্রতি সর্বোচ্চ 2 থেকে 3%, এবং আপনার স্ট্র্যাটেজি যদি অনেক পাওয়ারফুল হয়ে থাকে এবং যদি অনেক ভালো উইনিং রেশিও দেয় তাহলে সর্বোচ্চ আপনি 5% পর্যন্ত প্রত্যেক ট্রেড প্রতি রিস্ক নিতে পারেন, কিন্তু 2 থেকে 3% ম্যাক্সিমাম। কিন্তু আমি আমাদের যে স্ট্র্যাটেজি হিসেবে মার্কেটে এন্ট্রি নিচ্ছি, এখানে আমরা প্রত্যেক ট্রেড প্রতি 10% করে রিস্ক নিব, এবং 3টি ট্রেড প্রফিট করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। ওকে, তো বন্ধুরা এখানে আমরা ট্রেড প্লেস করেছি, এবং ইয়েস বন্ধুরা আমরা এখানে একটি ট্রেডে আমরা 86% কমিশন পেয়ে আমরা একটি ট্রেড প্রফিট করেছি। তো বন্ধুরা এই ট্রেডিং সিরিজে আমরা একটা কাজ করি বন্ধুরা, আমি একটু ভিডিওটি পজ করি। ওকে, তো বন্ধুরা আমরা আবার ব্যাক করলাম। তো আমরা এখানে ট্রেড এন্ট্রি নিয়েছিলাম, এবং আমাদের এন্ট্রি হিসেবে আমরা এখানে এক্সপেক্ট করেছিলাম যে প্রাইসটা ডাউনে যাবে, এবং প্রাইসটা ডাউনে গিয়ে আমাদের এখানে প্রফিট দিয়ে দিয়েছে মার্কেট। এবং বন্ধুরা একটা সম্পূর্ণ নতুন একটা অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টে আমি জাস্ট $10 ডিপোজিট করেছিলাম, এবং এটাও অবশ্যই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ক্রিপ্টোকারেন্সি বলতে পুরোপুরি ক্রিপ্টোকারেন্সি বললেও ভুল হবে। তো যাই হোক, আমরা একটা মানে ভার্চুয়াল একটা মাস্টার কার্ড দিয়ে ডিপোজিট করেছিলাম। এবং যাই হোক বন্ধুরা, এখন কথা হলো যে আমরা এই জায়গাতে আমাদের যদি একটু স্ট্র্যাটেজিটা আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাই, আমি একটু ব্রিফলি আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা অ্যানালাইসিস করব। তো দেখুন, প্রিভিয়াসলি আমরা মার্কেটের এই দুইটি পয়েন্টকে আমরা আমরা একটা লেভেল অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, একটা রেজিস্ট্যান্স লেভেল অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। ওকে, তো এই রেজিস্ট্যান্স লেভেলে এসে প্রাইস খুব সুন্দরভাবে এই ক্যান্ডেলস্টিক্স এসে মার্কেট খুব সুন্দরভাবে একটি রিজেকশন পেয়ে ক্লোজ হয়েছে, এবং তার পরবর্তী ক্যান্ডেলস্টিক্সে, অর্থাৎ আমি যদি একটু একটা কাজ করি বন্ধুরা, আমরা একটু লাইট শটে যদি হেল্প নেই, তো খেয়াল করুন প্রিভিয়াস এক্সিস্টিং একটি রেজিস্ট্যান্স লেভেলে আমার একটি বুলিশ ক্যান্ডেল রিজেকশন নিয়ে ক্লোজ হয়েছে, এবং তার পরবর্তীতে আবার সেই সেম লেভেলে প্রাইস হিট করে আবার রিসপেক্ট করে ডাউনে এসেছে, এবং ডাউনে আসার পর আমরা একটা লো প্রাইস দেখতে পেয়েছি। তো এই লো প্রাইসের পরবর্তীতে আমাদের স্ট্র্যাটেজি হিসেবে, আমাদের একটি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস স্ট্র্যাটেজি হিসেবে এই জায়গা থেকে প্রাইসটা নেক্সটে একটা বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করবে, এবং আমাদের স্ট্র্যাটেজি হিসেবে আমরা এখানে এন্ট্রি নিয়েছি এবং একটা মার্কেট বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং উই উইন দিস ট্রেড। ওকে, তো যাই হোক বন্ধুরা, এখন কথা হলো যে আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে আমরা যদি দেখি, আমরা প্রত্যেক ট্রেড প্রতি 10% করে রিস্ক নিচ্ছি। আমাদের ট্রেডিং ব্যালেন্স জাস্ট $10.80 ছিল, সেখানে আমরা $1 ট্রেড নিয়েছিলাম, এবং আমরা 3টি ট্রেডের যদি প্রফিট করি, আমাদের ফার্স্ট ডের বা ফার্স্ট টার্গেট হলো আমাদের ট্রেডিং ব্যালেন্সকে $12.25 পৌঁছানো। তো আমরা যদি $12.25 পৌঁছাতে পারি তাহলে আমাদের একদিনের টাস্ক শেষ হয়ে যাবে। ওকে, টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। এবং যখন আমাদের ট্রেডিং ব্যালেন্স কমপক্ষে $12.25 হবে, অর্থাৎ আর একটি ট্রেড যদি আমরা প্রফিট করি তাহলে আমাদের কিন্তু প্রফিট আপনার $12.25 ক্রস করবে। তো যখনই আমাদের মানি ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে $12.25 যখনই ক্রস করবে, তখন আমরা পরবর্তী সেট আপে, আমাদের ট্রেডিং সেট আপে আমরা $1.23 করে প্রত্যেক ট্রেড প্রতি আমরা রিস্ক নিব, 10% করে যদি রিস্ক নেই, এবং আমরা যদি কমপক্ষে 75% কমিশন পাই আমাদের প্রফিট ট্রেডগুলো থেকে, তাহলে 0.92 আমরা $1 প্রায় $1 কাছাকাছি প্রফিট করব। এবং 3টি ট্রেড যদি আমরা প্রফিট করি তাহলে আমাদের $2.76 বা 76 সেন্ট আমাদের প্রফিট হবে, এবং তখন আমাদের ট্রেডিং ব্যালেন্স $15 ক্রস করবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই প্রত্যেকটা স্টেজ পার করার চেষ্টা করব। তো আপনাদের ভিডিওগুলোতে আমরা এখানে আপনাদের একটা জিনিস শেয়ার করব। তো ধরুন আমরা এখন বর্তমানে এই স্টেজে আছি, তো আমরা যেই স্টেজে থাকবো সেই স্টেজকে আমরা ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখবো, এবং আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ধরুন এই কয়টি সেকশনকে আমরা বর্ডার সিলেক্ট করতে পারি।
এটা খুবই ভালো হবে। তো ওকে, তো বর্ডার সিলেক্ট করে চলুন। তো আমরা অল বর্ডার সিলেক্ট করে দিই। তো এখন ইটস লুকিং মোর, মানে এটা আরও একটু মোর অর্গানাইজ লাগতেছে দেখতে। ওকে, তো আমরা বর্তমানে এই স্টেজে আসি এবং যখনই $12.25 ট্রেডিং ব্যালেন্স ক্রস করবে তখনই আমরা প্রত্যেক ট্রেড প্রতি $1.23 রিস্ক নিব। তো আপনারা যখন বিগিনার হিসেবে ট্রেড করছেন তখন আপনার অবশ্যই 2 থেকে 3%, এবং এক্স্যাক্টলি বিগিনার হিসেবে কত মানে রিস্ক নেওয়া উচিত এ বিষয়ে কিন্তু আপনাদের আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আলোচনা করেছি। তো আপনি এর আগের ভিডিও দেখার চাইলে দেখতে পারেন। ওকে, তো দেখলে সে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখন কথা হলো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা ট্রেডিং শিখতে চাচ্ছেন বা যারা যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চাচ্ছেন তারা চাইলে আমার কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস ইউজ করে। ওকে, তো আপনি যদি ট্রেডিং থেকে প্রফিট করতে চান তাহলে আমি বলবো আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে প্রাইস অ্যাকশনকে শেখার চেষ্টা করুন, তাহলে আপনি মার্কেট থেকে সহজে প্রফিট করতে পারবেন। ওকে, এবং আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের সাথে অনলি একটি স্ট্র্যাটেজি ইউজ করুন। তো আমি আমার এই অ্যাকাউন্টে অনেকগুলো স্ট্র্যাটেজি ইউজ করব, কিন্তু দেখুন আপনি যখন বিগিনার, কেবল আপনি যখন ট্রেডিং থেকে প্রফিট করার জার্নিটা শুরু করছেন তখন আপনার বেশি স্ট্র্যাটেজির দরকার নেই। আপনি অনলি একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে প্রফিট করার জার্নিটা শুরু করবেন, এবং সেই স্ট্র্যাটেজিকে আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস করে, একটি সিঙ্গেল প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজিকে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস করে আপনি মার্কেটকে প্রিডিক্ট করার চেষ্টা করবেন। এবং আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি দেখেছি যে আপনি যদি মার্কেটকে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে যদি প্রাইস অ্যাকশনকে শেখেন তাহলে প্রাইস অ্যাকশনকে শেখা কিছুটা সহজ হয়ে যায়। ওকে বন্ধুরা, এখন কথা হলো আপনারা যদি আমার কাছ থেকে পেইড ট্রেডিং কোর্স করতে চান তাহলে আপনাদের অবশ্যই সর্বপ্রথম আপনাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসটা আমাদের কোর্সের ভেতরে ইন ডেপথে শেয়ার করা হবে। তারপর আপনাদেরকে বেসিক প্রাইস অ্যাকশন শেখানো হবে, তারপর আপনাদেরকে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন শেখানো হবে, তারপর আপনাদের কোর্সের ভেতরে আপনাকে ট্রেন্ড লাইন ব্রেকআউট প্লাস ট্রেন্ড লাইন ফরমেশনের স্ট্র্যাটেজি শেখানো হবে। তারপর আপনাদেরকে লাইভ অ্যানালাইসিস ভিডিও অর্থাৎ লাইভ মার্কেট অ্যানালাইসিস ভিডিওগুলো আপনাদের কোর্সের ভেতরে দেওয়া হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আপনাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি আমাদের পেড ট্রেডিং কোর্সে জয়েন করেন, সর্বপ্রথম আপনার অ্যাডমিশন ফি পরিশোধ করার পর আপনার সাথে আমি একটা ওরিয়েন্টেশন ক্লাস নেব, যে ওরিয়েন্টেশন ক্লাসে আপনাকে একটা মানি ম্যানেজমেন্ট গোল শেয়ার করা হবে। অর্থাৎ আপনি আমাদের কোর্সকে ফার্স্টে কীভাবে ইউজ করবেন, কোন কন্টেন্টগুলো আছে, কী ধরনের কন্টেন্ট আছে, এবং সেই কন্টেন্টগুলো ইউজ করার পর আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ শিখবেন। অর্থাৎ কথা হলো আমাদের কোর্সের মধ্যে কী কন্টেন্ট আছে, কোন কন্টেন্টগুলো আপনার ভেরি ফার্স্টে দেখা শুরু করতে হবে, কোন কন্টেন্টগুলো আপনি ফার্স্টের কন্টেন্টগুলো দেখার পর আপনাকে কোন স্ট্র্যাটেজিগুলো শিখতে হবে, ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসকে আপনি কীভাবে শিখবেন, এগুলো আলোচনা করা হবে। এবং আপনি দিন শেষে আমাদের কোর্সে জয়েন করে কষ্ট করে ট্রেডিং শেখার পর উইকলি মান্থলি কী পরিমাণ প্রফিট করতে পারবেন তার একটা মানি ম্যানেজমেন্ট গোল আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং আমাদের কোর্সের ভেতরে 27টি মার্কেটের এন্ট্রি পয়েন্ট আছে, যে এন্ট্রি পয়েন্টের ভেতরে আমরা অনেকগুলো এন্ট্রি পয়েন্ট প্লাস অনেকগুলো স্ট্র্যাটেজি অলরেডি আপনাদের কোর্সের ভেতরে শেয়ার করেছি। এবং তার পাশাপাশি আমাদের কোর্সের ভেতরে 3টি মেজর স্ট্র্যাটেজি আছে, যেই স্ট্র্যাটেজিগুলো উইনিং রেশিও এবং যেই স্ট্র্যাটেজিগুলো অনেক প্রফিটেবল, যেমন ট্রেন্ড ডিমন সেট আপ, বিএনআর স্ট্র্যাটেজি এবং এবিসি লেগ প্যাটার্ন। এবং তার পাশাপাশি আপনারা আমাদের কোর্সে জয়েন করলে আমার 18 ঘন্টা ফুল সাপোর্ট পেয়ে যাবেন। 365 দিনের মধ্যে 300 দিনেরও বেশি সময় আমি 18 ঘন্টার উপর অ্যাক্টিভ থাকি নেটে, অনলাইনে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা যদি কোথাও আটকে যান, অবশ্যই আপনারা কোশ্চেন করে আমার কাছ থেকে আমাকে অবশ্যই আমার পুরো সাপোর্ট পাবেন আপনি আমাদের একজন কোর্সের স্টুডেন্ট হিসেবে। তো বন্ধুরা, এখন কথা হলো যে আপনার যদি ধরুন আপনার এখন মনে প্রশ্ন আসতে পারে, বা মানে আপনি মনে মনে ভাবতে পারেন যে কীভাবে মানে ট্রেডিং আসলে ট্রেডিং থেকে কী পরিমাণ প্রফিট করা যায়। আপনি যে ট্রেডিং শিখবেন মানি মেকিং মেথড হিসেবে, তাহলে কী পরিমাণ ট্রেডিং থেকে আপনি আর্নিং করতে পারেন। তো বিগিনিং অবস্থায় আপনার আর্নিংটা অনেক কম হবে। আপনি বিগিনিং অবস্থায় সবচেয়ে বেশি সময় আপনাকে দিতে হবে ট্রেডিংকে শেখার জন্য, ট্রেডিংকে বোঝার জন্য। এবং যখন আপনি শিখবেন এবং বুঝতে থাকবেন তখন এমন একটা পর্যায়ে আসবে, যেই পর্যায়ে এসে সেটা কারো জন্য 2-3 মাস পর, কারো জন্য 6 মাস পর, কারো জন্য 1 বছর, 2 বছর, 5 বছর পর, কিন্তু একটা স্টেজে এসে আপনি প্রত্যেক উইকে $500 করে প্রফিট করতে পারবেন। এবং আপনি যদি নেক্সট 6 মান্থের ভেতরে, আমি আবার বলছি, আপনি যদি নেক্সট 6 মান্থের ভেতরে প্রত্যেক উইকে $500 প্রফিট যদি আপনি ট্রেডিং থেকে করতে চান, তাহলে আপনাকে আমি বলবো যে আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসকে শিখবেন, এবং ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে আপনি একটি সিঙ্গেল স্ট্র্যাটেজিকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, তারপর আপনি 2 মাস অর্থাৎ 30 থেকে 45 দিন আপনি শিখবেন, বা সর্বোচ্চ 2 মাস আপনি শেখার জন্য
প্র্যাকটিস করার জন্য আপনি খরচ করবেন এবং তার পরবর্তী 4 মাস আপনি খালি প্রফিট করার জার্নিটা শুরু করবেন। ওকে, তো আমি বলবো যে 30 থেকে 45 দিন আপনার শেখার জন্য এর থেকে বেশি সময় আসলে খরচ করা উচিত না। তার কারণ ট্রেডিং কিন্তু একটা প্র্যাকটিক্যাল টপিকস। আপনাকে আমি যতই শেখাই, আপনাকে আমি যতই স্ট্র্যাটেজি দিই, আপনি যতই কোর্স করেন না কেন, সেই কোর্সের কন্টেন্টগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট বের করে আনতে পারবেন না। কারণ এটা খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয়, খুবই প্র্যাকটিক্যাল একটা টপিকস। তো অবশ্যই আপনাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেডিং শিখে, ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিগুলো বোঝে, আর আমাদের কোর্সে যদি জয়েন করেন ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসকে শিখে তাড়াতাড়ি করে একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করা, আমাদের 27টি এন্ট্রি পয়েন্টের মধ্যে যে কোনো একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করা এবং সেই স্ট্র্যাটেজিকে মার্কেটে প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করার পরে আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড শুরু করবেন এবং রিয়েল অ্যাকাউন্ট থেকে প্রফিট মেকিং জার্নিটা ইনশাল্লাহ শুরু করবেন। তো বন্ধুরা, এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমি কিভাবে, আমার ট্রেডিং জার্নিটা কীভাবে শুরু হয়েছে। তো বন্ধুরা, আমি যখন ট্রেডিং শেখা শুরু করি, অবশ্যই আমার মানে মেন উদ্দেশ্য ছিল আমার এক্সিস্টিং যে আর্নিং সোর্স আছে সেই আর্নিং সোর্স থেকে আমার আর্নিংটাকে, মানে আমার ইনভেস্টমেন্টটাকে ইনক্রিজ করা। আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আমার সফটওয়্যার কোডিংয়ের প্রজেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং বুট ক্যাম্প থেকে আমি যে আর্নিংগুলো করেছিলাম সেই আর্নিংগুলোকে আমি ইনক্রিজ করার জন্য একটা মানি মেকিং মেথডস করছিলাম এবং তারপরে ট্রেডিং আমার সামনে চলে আসে এবং আমি শুরুতেই বুঝতে পারি ট্রেডিং যদি আমি প্রপারলি না শিখি অবশ্যই আমি মার্কেট থেকে প্রফিট করতে পারবো না। তো আমি যখন ট্রেডিং শেখা শুরু করি আমি অনেকগুলো কোর্স করেছিলাম, যেমন আমি 3টি কোর্স করেছিলাম এবং শুরুতে আমি 3টি কোর্স করেছিলাম এবং পরবর্তীতে তার অনেকগুলো কোর্সে জয়েন করি। প্রচুর পরিমাণ আদনান ট্রেডিং টিপসের ইউটিউব ভিডিওগুলো দেখতাম এবং আমি আলফা বাইনারি টিমেও জয়েন করেছিলাম। তার সাথে সাথে আমি প্রচুর পরিমাণ স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি ইউজ করেছিলাম, যেমন বলেন যেমন স্ট্র্যাটেজি, RSI, ওভারবট অ্যান্ড ওভারসোল স্ট্র্যাটেজি এবং অনেকগুলো ইন্ডিকেটর, প্রায় 20টির উপরে মুভিং এভারেজ, ক্রস এভারের কম্বিনেশন পর্যন্ত আমি ইউজ করেছিলাম। আমি প্রাইস অ্যাকশনকে শেখার চেষ্টা করেছিলাম, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিসকে শেখার চেষ্টা করেছিলাম। কিন্তু মজার জিনিস হলো আমি এগুলো, যেমন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর, 20টির উপরে মুভিং এভারেজের কম্বিনেশনকে ইউজ করা, প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল অ্যানালাইসিস, ভলিউম অ্যানালাইসিস, এগুলো শেখার চেষ্টা করার পর আমি দেখলাম যে একটা জিনিস কিন্তু কমন আছে। সে কমন জিনিসটা হলো আমি নিজে পেয়েছি, সেটা হলো আপনারা যদি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিসের সাথে যদি একটি সিঙ্গেল ব্যাক টেস্ট প্রোভেন স্ট্র্যাটেজিকে আপনি যদি ট্রেড করেন তাহলে বুম, আপনারা মার্কেট থেকে অনেকটা সহজে, আমার যে লার্নিং এক্সপিরিয়েন্সটা ছিল সেই লার্নিং এক্সপিরিয়েন্সে আমি দেখেছি আপনারা যদি মানে একটি সিঙ্গেল স্ট্র্যাটেজিকে যদি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে মানে মার্কেটকে আপনি সহজে প্রেডিক্ট করতে পারবেন। কারণ আপনি যখন ট্রেডিং শিখছেন তখন সমস্যা হলো যখন প্রচুর পরিমাণ স্ট্র্যাটেজি, আপনি ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন সময় যখন ট্রাই করবেন তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনার কনফিউজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং আপনার কনফিউজ হয়ে যাওয়ার যে পসিবিলিটি, এই পসিবিলিটিটাকে ওভারকাম করার জন্য আপনার অবশ্যই, কনফিউশন যদি আপনার মনের মধ্যে থাকে, আপনার মনের মধ্যে যদি ভয় থাকে, আপনি অবশ্যই একজন প্রফিটেবল ট্রেডার কোনো সময় হতে পারবেন না। আপনাকে প্রফেশনাল ট্রেডার বা প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই মনের মধ্যে কনফিউশনটা সলভ করতে হবে। সেজন্য আমি মনে করি যে কোনো মেন্টরের কাছ থেকে কোর্স করা আপনার জন্য বেটার। আপনি চাইলে নিজে নিজে শিখতে পারেন, নিজে নিজে শেখা অনেক ভালো একটি মেথড, কিন্তু আপনার যদি কোনো মেন্টর থাকে সেই মেন্টরের গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে আপনার অনেকগুলো বিষয়, অনেকগুলো জার্নি, অনেকগুলো জিনিস আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যে কনফিউশনগুলো আসবে আপনার মনের মধ্যে সেই কনফিউশনগুলো সলভ করার জন্য হলে আপনার একজন মেন্টরের দরকার আছে। তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা কীভাবে ট্রেডিং শেখাই আপনাদেরকে। তো আমরা ট্রেডিং শেখাই আপনাকে ভেরি ফার্স্টে আমাদের কোর্সের ভেতরে অনেকগুলো স্ট্র্যাটেজি আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি। আপনাকে বলবো আপনি যে কোনো একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করেন এবং আপনি যে স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন সেই স্ট্র্যাটেজিকে ট্রেন্ড ওয়েবের সাথে এবং প্রাইস অ্যাকশন প্লাস ট্রেন্ড ওয়েবের সাথে আপনি কীভাবে আপনার সিলেক্ট করা স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন সেইভাবে আমরা আপনাকে ট্রেডিং শেখাবো। তো এখন আপনি আমাকে বলতে পারেন যে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি তো কাজ করে না, মার্কেটে তো প্রচুর পরিমাণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল থাকে। তো কথা হলো দেখেন মার্কেটে, যেমন আমি যদি আপনাদেরকে খেয়াল করাই, দেখুন আমরা একটা কাজ করি বন্ধু, আমরা একটু লাইট শটে হেল্প নিচ্ছি। তো আমরা যদি লাইট শটে হেল্প নিই, আপনি খেয়াল করুন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে বিয়ারিশ ক্যান্ডেলের পর যখন বুলিশ ক্যান্ডেল এসেছে এবং বুলিশ ক্যান্ডেলের পর যখন বিয়ারিশ ক্যান্ডেল এসেছে তখন সেই প্রত্যেকটা এরিয়া হচ্ছে এক একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। তো খেয়াল করুন মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করেছে বুলিশ ক্যান্ডেলের পর যখন বিয়ারিশ ক্যান্ডেল এসেছে, তার পরবর্তীতে প্রাইসটা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে চলে গেছে। আবার এখানে এসে রেজিস্ট্যান্স লেভেলটাকে ওয়ার্ক করে আবার
এই এক্সিস্টিং যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই রেজিস্ট্যান্স লেভেল বর্তমানে সাপোর্ট লেভেল হিসেবে ওয়ার্ক করে প্রাইস আপে গেছে। আবার এখানে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছে, এখানে সাপোর্ট লেভেল তৈরি করেছে, এই সাপোর্ট লেভেলকে এই ক্যান্ডেল স্টিক্স ব্রেক করে চলে গেছে। আবার এই রেজিস্ট্যান্স লেভেলকে এই এক্সট্রা লার্জ ক্যান্ডেল স্টিক্স মার্কেটকে ব্রেক করে চলে গেছে। তো এরকম বিভিন্ন বিষয় আসবে। তো আপনারা বলতে পারেন যে স্যার মার্কেটে তো প্রচুর পরিমাণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আছে এবং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল তো ওয়ার্ক করে না। অবশ্যই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করে। আপনি যদি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস ইউজ করেন, ইউজ করার পর যদি আপনি ভালোভাবে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস ইউজ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের কোন সাপোর্ট লেভেলকে মার্কেটের ওয়ার্ক করার সম্ভাবনা বেশি, কোন সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের ওয়ার্ক করার সম্ভাবনা কম। যেমন আমাদের স্ট্র্যাটেজি বলছিল যে প্রাইসটা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে চলে যাওয়ার কথা, কিন্তু দেখুন প্রাইস মানে আনসার্টেনলি এই লেভেলকে ব্রেক করে চলে গেছে, এবং যখন এই লেভেলকে বুলিশ ক্যান্ডেলটি ব্রেক করে চলে গেছে তখন আমরা একটা কনফার্মেশন পেয়েছি আমাদের স্ট্র্যাটেজি হিসেবে যে পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ আছে, যে এই গ্যাপটা পরবর্তীতে বায়াররা মার্কেটে এন্ট্রি নিয়ে ফিল আপ করার চেষ্টা করবে। পরবর্তী ক্যান্ডেল স্টেজটা বুলিশ হয়েছে, তার পরবর্তীতে আমাদের একটি স্ট্র্যাটেজি হিসেবে, আমাদের খুব প্রফিটেবল একটি স্ট্র্যাটেজি হিসেবে এখানে আমরা আরেকটা খুব সুন্দর একটা এন্ট্রি পেয়েছি। তো যাই হোক, এরকম প্রচুর পরিমাণ স্ট্র্যাটেজি আর কি বাজারে আছে, মার্কেটে আছে। তো আপনারা যদি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস করেন তাহলে আপনি আগে থেকে একটা আইডিয়া রাখতে পারেন যে এই রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করার সম্ভাবনা আছে এবং এই রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করার সম্ভাবনা নাই। যদি এই রেজিস্ট্যান্স লেভেলের ওয়ার্ক করার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি সেই সাপোর্ট কিংবা সেই রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করবেন না। আর প্রাইস অ্যাকশন সবগুলো স্ট্র্যাটেজি, প্রত্যেকটি স্ট্র্যাটেজি প্রায় ম্যাক্সিমাম স্ট্র্যাটেজিগুলোই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে হয়ে থাকে। তো সেই জন্য আপনি যদি নাই জানেন আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলে প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড নিচ্ছেন, তো আপনি জানেন না কোন সাপোর্ট এবং কোন রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করার সম্ভাবনা বেশি। আপনি যদি এই বিষয়টা না জানেন অবশ্যই আপনার মার্কেট থেকে প্রফিট বের করা অনেক কষ্ট হয়ে যাবে। ওকে, তো এখন আপনি আমাকে বলতে পারেন যে আমরা কি সত্যি সত্যি আসলে কি প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবো? আপনি যদি একটি সিঙ্গেল স্ট্র্যাটেজি সিলেক্ট করেন যেই স্ট্র্যাটেজিকে কয়েক বছর ধরে ব্যাক টেস্ট করা হয়েছে, এবং সেই সিঙ্গেল স্ট্র্যাটেজিকে আপনি যদি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস ইউজ করে যদি ট্রেডিং করার বা মার্কেটকে প্রিডিক্ট করার চেষ্টা করেন, আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। এখন এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি আসলে ট্রেডিং শিখতে পারবেন কিনা। ওকে, তো ট্রেডিং শেখা কিন্তু খুব একটা কঠিন বিষয় না বন্ধুরা। আপনি যদি প্রতিদিন জাস্ট 1 ঘন্টা করে সময় শেখার জন্য দেন, তাহলে 30 থেকে 45 দিনের মধ্যে আপনার ট্রেডিং শেখা, অর্থাৎ প্রফিট করার জন্য যতটুকু শেখার দরকার ততটুকু ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন যদি আপনি আমাদের কোর্সে জয়েন করেন। এবং এই 45 দিন পর থেকে আপনার প্রফিট মেকিং জার্নিটা শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার আর্নিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, 45 দিন পরে আপনার প্রত্যেক দিনে আপনি $100, $50, $200 প্রফিট করতে পারবেন না। কিছু কিছু সময় আপনি $10, $15, এক সপ্তাহে আপনি মাত্র $45 প্রফিট করবেন। কিন্তু এই প্রফিটটা এক পর্যায়ে এসে আপনাকে 6 মান্থের ভেতরে প্রত্যেক উইকে $500 প্রফিট দিবে, এবং স্লো বাট স্টেডিলি আপনাকে সেই স্টেজে আস্তে 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 অল্প অল্প করে পৌঁছাতে হবে। ওকে, তো বন্ধুরা যারা যারা আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে চাচ্ছেন বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর যদি আপনি আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে চান, আমাদের ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, তাহলে একটা টেলিগ্রামের একটা চ্যাট ওপেন হয়ে যাবে। সেই চ্যাটে যে আপনি আমাকে বলবেন, আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে নক করেছেন আমাকে সেটা বলবেন, এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন এই বিষয়টা শেয়ার করবেন। তাহলে পরবর্তীতে আমি আপনাকে কীভাবে আপনি কোর্সে এনরোল করবেন সে বিষয়টা ইনশাল্লাহ শেয়ার করবো, এবং ওরিয়েন্টেশন ক্লাস আপনি কীভাবে জয়েন করবেন আমাদের কোর্সে জয়েন করার শুরুতে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী বাইনারি অপশন বাংলা ট্রেডিং ভিডিওতে, কিংবা ট্রেডিং থেকে আয় করার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।